হাই, আমি এসএস পিয়াদা আর আপনাদের সকলকে স্বাগত জানাই এসএস লার্নিং টিভিতে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে মিনি ফাইটার জেট তৈরি করতে হয়। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। প্রথমেই 21x21 সেন্টিমিটার লাল পেপার নিয়ে নেওয়া হলো। এবার তার মাঝখান দিয়ে কর্নার বরাবর এইরকমভাবে আমি ভাঁজ করে নিলাম। তারপর বাঁ দিক থেকে আবারও কর্নার বরাবর ভাঁজ করে নিলাম। এবার পেপারটিকে আমি একটু ঘুরিয়ে নেব। তারপর ডান দিক থেকে নিচে ভাঁজ করব, বাঁ দিক থেকেও নিচে ভাঁজ করব। আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মোবাইলে। ব্যাস, আমার ভাঁজ করা হয়ে গেল। এবার আমি উল্টে নেব। উল্টে নেওয়ার পর স্কেল দিয়ে আর পেন্সিল দিয়ে একটু কোণাকাটি আমি দাগ করে নেব, তাহলে আমার ভাঁজ করতে সুবিধা হবে। তাই আমি স্কেল ব্যবহার করে একটু দাগ দিয়ে নিলাম। এবার ডান দিক থেকে মুড়ে মাঝখানের অংশে ভাঁজ করে দেব। ব্যাস, যে দাগ কেটেছিলাম সেম ওই দাগ সোজা আমি ওই কোন অংশটা রাখবো। বাঁ দিকের অংশটা সেম ওই রকম ভাবে আমি ভাঁজ করব। ব্যাস, আমার ভাঁজ করা হয়ে গেল। এবার আমি উল্টে নেব। ব্যাস, ডান দিকের অংশটা আমি ওই সোজা ভাঁজ করব। একটু ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন কিভাবে মিনি ফাইটার জেট তৈরি করতে হয়। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমার এই ফাইটার জেটটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। ব্যাস, আমার ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি দুই দিকে চাপ দিয়ে মাঝের অংশটি উঁচু করে নেব এইরকম ভাবে। ব্যাস, এবার আমি ডান দিকের অংশটা একবার নিচে একবার উপরে এরকম ভাবে ভাঁজ করে নেব, যেটা উপরের দিকে তুলে দিতে হবে। ব্যাস, আমি উপরের দিকে তুলে দিচ্ছি। ওয়াও, নাইস! আমার ফাইটার জেট তৈরি হয়ে গেছে। মিনি ফাইটার জেট কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন, কারণ ভিডিওটিতে লাইক দিলে ভিডিও তৈরি করার উৎসাহ বহুগুণে বেড়ে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামী সন্ধ্যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের ওপর শান্তির ধারা বর্ষিত হোক। আগামী সন্ধ্যায় আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আমি এসএস পিয়াদা উপস্থিত হয়ে যাব।